মঙ্গলবার লেক চৌমুহনী বাজার পরিদর্শন করে সংশ্লিষ্ট বিষয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। সংশ্লিষ্ট বিষয়ে বাজার কমিটি দায়িত্ব এড়িয়ে যেতে পারে না বলেও জানান মেয়র। মঙ্গলবার লেক চৌমুহনী বাজার পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মেয়রের সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্য আধিকারিকরা। এদিন লেক চৌমুহনী বাজার পরিদর্শনে গিয়ে চক্ষু চড়ক গাছ ওঠে মেয়রের। তিনি লক্ষ্য করেন বাজার সংলগ্ন সরকারি জায়গা দখল করে প্রচুর সংখ্যক ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান নিয়ে ব্যবসা চালাচ্ছে। বিষয়টি প্রত্যক্ষ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মেয়র। এদিন বাজার পরিদর্শন শেষে সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, অনেককে বসানো হয়েছে, এতে অনেকটা ঝুঁকি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে জিনিসপত্র ক্রয় করতে হচ্ছে ক্রেতা সাধারণকে। মেয়র জানান, বিষয়টি জানেই না আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ, কে তাদের বসিয়েছে সেই বিষয়ে কর্তৃপক্ষ অজ্ঞাত। তিনি জানান, বাজার কমিটি এর দায়িত্ব এড়াতে পারে না। ক্রেতা সাধারণকে রাস্তায় দাঁড়িয়ে কেনাকাটা করতে নিষেধ করেছেন তিনি জানান, এতে দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি কোনো মতেই মেনে নেওয়া যায় না বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এটার অভিযোগ বলা, কিন্তু বাজার পদ্ধতি দেখলে এটা প্রমাণিত। নাহলে বাজারে আমরা তো বসাইনি, কে বসিয়েছে? এখন যদি বলে কমিটি যে আমরা জানি না, এটা দায়িত্ব এড়ালে হবে না। কাজে আমরা কমিটিকে সম্মান জানাই কমিটির পরিচালনা করার জন্য। তার মানে এই না বাজারে যথাযথ বসিয়ে দেবে সরকারি জায়গা, কমিটির কথা আমরা মানবো এরকম। ধন্যবাদ। হয়তো দেখা নাও যেতে পারে, এই ব্যাপারে নিগমের কি উদ্যোগ আছে? বীজের উপরে বাজার, এটা আমরা চেষ্টা করছি। আমরা যেন অভয়নগর বীজের উপর থেকে বাজার সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে। পরবর্তী সময় আমাদের মন্ত্রী বিকাশ দেবের সঙ্গে কথা হয়েছে, আমাদের নিগমের চেষ্টা করছি যাতে তাদেরকে যাতে অভয়নগর বাজারের ভিতরে ব্যবস্থা করা হয়। এরকম ড্রপগেট মিশন থেকে আমরা নোটিশ করেছি এই মিটিলা বাজারের রাস্তা পরিষ্কার করার জন্য। এরকম বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি যে হঠাৎ করে বাজার বসে যাচ্ছে, এটা একটা ভালো লক্ষণ নয়। সেক্ষেত্রে জনগণ সচেতন হবে। বাজারকে জিনিস কিনে কি আমরা কিনি, আমরা কেন রাস্তা পরে দাঁড়িয়ে নিজের জীবন ঝুঁকি রেখে বাজার করবো? আমরা তো বাজার ভিতরে আসতে পারি। এখানে যারা বাজারে ট্যাক্স দেয় বা তৌজি আছে, তাদেরও তো দেখা উচিত, তারা তো ব্যবসা করা উচিত। যে ব্যবসায়ীরা যদি রাস্তায় বসে যেত, এখানে কে আসবে? সেক্ষেত্রে এই লেকচুনি বাজার বলুন না যে কোনো বাজার বলুন, বাইরে যারা বাজার বসে তাদেরকে ভিতরে জায়গা করে দিলে তাদেরই সুবিধা হবে। এবং আমি জনগণকে বলবো যে রাস্তা দাঁড়িয়ে যাতে তারা জিনিস ক্রয় না করুন, তাদের জীবনে ঝুঁকি থাকে, দুর্ঘটনা ঘটতে পারে এবং যানজট হয় শহরে। তো এটা কিন্তু আমাদের নাগরিকদের সচেতন হবে এবং যারা ব্যবসায় বসেন তাদেরকে যাতে কেউ উৎসাহিত না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ। উল্লেখ্য, রাজধানীর সবকটি বাজারে একই অবস্থা। মূল রাস্তা দখল করে চলেছে বেচাকেনা। এতে চলাফেরায় প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন বাজারে আগত ক্রেতা সাধারণ। অথচ প্রতিটি বাজারেই বাজার পরিচালনার জন্য বাজার কমিটি রয়েছে, কিন্তু কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিষয়ে কোনো হেলদোল নেই। এদিকে জানা গেছে, এবার মেয়র সময় করে রাজধানীর প্রতিটি বাজার পরিদর্শন করে সংশ্লিষ্ট বিষয়টি খতিয়ে দেখবেন। তারপরেই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের পথে হাঁটতে পারে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।